তুমি নাকি অ্যান্সার দোকান চালু করতেছো নতুন করে? আমি তো এসব কাজের পুরান কারিগর। রাস্তার ধারে যত ধরনের ব্যবসা আছে সব ব্যবসায় আমার জানা আছে। এক কথায় রাস্তার কাজের কাজই আর কি আমি। কালামিয়া, তুমি না শেফালির আব্বা? রাস্তার এসব কাজ কখন থেকে শুরু করলে? আমি এই কুদ্দুস মিয়ার ফুচকার দোকানে কাজ করতাম। কুদ্দুস মিয়া আমার সিনেমা, আমি আমার কিছু টাকা দিয়া বললো যে ওর বাদশাহী কুদ্দুস মিয়ার কাছে যাওয়ার জন্য। কুদ্দুস মিয়া ওই বাড়ি দেখি তাই না দেখি শেফালি আর কুদ্দুস মিয়ার ছেলেরা বিয়ে করে না। মাঝখান থেকে ওর জন্য আমার চাকরিটাও গেছে। আমি তো এতদিন বেকার ঘুরতেছি রাস্তা রাস্তায়। তাইলে তো মনে হয় শেফালির ভিতরে ঝামেলা আছে। ঝামেলা তো আছে, শুনলাম কুদ্দুস মিয়ার ব্যবসা বাণিজ্য চলে গেছে। এখন তোমার রংসার দোকানে আমার একটা কাজ দিয়ে দাও। তোমার বন্ধু শামসুরও আমি চিনি। তাইলে তো আর চিন্তা নাই, তুমি বসে বসে রংসা বানাবে আর আমি আর ফোন নিয়ে থাকি এটি বিক্রি করবো। আমি আর কি চিন্তা করবো, তুই হাতের না জানি চাকরি তো রাখি দিছিস কি জন্যে? আমি তো কালামিয়ার থেকে ভালো রংসা বানাইতে পারি। ওর হাতের কোনো খাবারই তো মজা নাই। আমার সাথে কাজ করছে, আমি বলতে পারি এসব। কদম আলীর ওই 2 মাসে 800 টাকা বেতনের থেকে তোর সাথে রাস্তায় দাঁড়ায় রংসা বেচাই ভালো। আমি এটার মালিক আছিলাম। পরিস্থিতি আবার আমার এখানে নিয়ে আসছে। তা আমার জন্য কি বিশেষ কোনো ডিসকাউন্ট দেওয়া যায়নি? আমি তো বড় লোক আছিলাম, সেজন্য সব হোটেলের খাবার খাইতে পারি না। এই জায়গায় তো ভালো হোটেলও নয়। আর স্যার আপনার 200 টাকা হয়েছে। আগের মালিক আছিলেন সেজন্য 5 টাকা ডিসকাউন্ট দিতে পারবো। কিন্তু আমার দ্বারা তো আছে 10 টাকা। কিছু টাকা কি বাকি রাখা যাইবো? আমার দ্বারা তো 10 টাকা আছে খালি। ওইটা কোনো সমস্যা নাই স্যার। আমগো লোক একটা আজকে কাজে আসে নাই, ওর জায়গাতে আপনি আজকে ডিউটি করেন আমগো দোকানে। কাজের যেহেতু অভিজ্ঞতা আছে তাই দাঁড়াই ফালাই করে লাভ নাই। কুদ্দুস চাচা, তোমার এই চটপুরি ফুচকার কোম্পানিরে এখন আমি কত উপরের লেভেলে নিয়ে গেছি। নিজের বুদ্ধি আর মেধারে কাজে লাগাই এখন আমি আধুনিক ব্যবসা বাণিজ্য করতেছি। নতুন আরো একটা ব্যবসা এটার সাথে যোগ করতেছি আমি। চটপুরি আর ফুচকা খাইলে মানুষ তো অন্তত খুশি হইতো। তুই বাপের টাকা নষ্ট করিয়ে রে যে একেবারে ব্যবসা শুরু করছস। 2 দিন পরে মানুষের জীবন নিয়ে টানাটানি আইবে। এইভাবে তুই ফোকা মাকালে ব্যবসা শুরু করছ। আমার সাথে রাখলে আমি ওই জালমুড়ির ব্যবসাটা চালু করতে পারতাম। আমার ইচ্ছা আছে শেষের দিকে এটা করার। শহরের পরিচিত কয়েকটা লোকেশনও আমি দেখে রাখছি। কুদ্দুস চাচা, তোমার চটপুরি ফুচকা খাইয়া কত মানুষের পেট খারাপ হয়েছে। চানাচুর মুড়ি এটাও তো স্বাস্থ্যের জন্য ভালো না। আমার পোকামাকড় ধরার মাধ্যমে পরিবেশ তো অন্তত নিরাপদ থাকে।